15টি বছর ছাত্ররা গুম হয়েছে, যুবকরা গুম হয়েছে। নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। গণতন্ত্র যে নির্বাচনে পাঠানো হয়েছিল, কথা বলার স্বাধীনতা নেই। যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনে একটি অনুষঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা। শুধু তাই না, আপনারা জানেন আলেম ওলামারা সবথেকে বেশি নির্যাতন হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মে ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরে প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে কত বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই 5ই মে রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে, এই হিসাব কিন্তু এখন পাওয়া যায়। এই শেখ হাসিনার বিরোধী, এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা সবাই আস্ফালন করত, তারা বুক চিতিয়ে বলতো আমরা যেভাবে হেফাজতকে সামলেছি, প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবে কিভাবে? হত্যা করে, রক্ত ঝরিয়ে রাজপথে রক্তের আলপনায়কে আপনারা সামাল দেবে। এটাই ছিল বেনজিরদের কথা, এটাই ছিল মনিরদের কথা, এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা। এইটাই তো আমরা দেখেছি সেই সময়। বন্ধুরা আমার, আমাদের কাছে অবাক লাগে, আমরা কথার কথা নয়, আমরা দৃশ্যমান শুধু দেখেছি যে শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর কে ছিল জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে, এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে। আপনাদের একটি ঘটনা আজকে পেপার পত্রিকা এসেছে, মৌলানা সাইদি সাহেব, তিনি যে এলাকা থেকে এমপি হতেন, পিরোজপুরে তার যে এলাকা, সেই এলাকায় একজন সাক্ষী, তার পক্ষের সাক্ষী, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি মিথ্যা, সেটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বাড়ি। হিন্দু মানুষ, কিন্তু সত্যের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল। যে মৌলানা সাইদি সাহেব কখনোই মানুষ হত্যা করা, সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না, এই কথাটি সুখরঞ্জন বাড়ি আদালতের সামনে বলবে। এই জন্য তিনি 2 জন ব্যারিস্টার, 2 জন উকিলের সাথে একটি মাইক্রো বাসে করে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছে, ঠিক সেই সময় সেই গাড়িটি সেই মাইক্রো বাসকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বলল যে আপনি নেমে আসুন। তার আইনজীবী, তার ব্যারিস্টার, তার উকিল বলল তো আমাদের সাথে আদালতে যাচ্ছে, বলছে না সে যেতে পারবে না, সে আমাদের সাথে যাবে। তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে কেউ জানে না। 5 বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারের মধ্যে ছিলেন।